مرحوم آیت الله کاشانی یه فرد مکتبی بود. ইসরায়েল, আমেরিকা, ফ্রান্সের মতো পশ্চিমা শক্তিকে ঘোল খাইয়ে এবার সদর্পে প্রকাশ্যে এলেন ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দখলদারদের আত্মগোপনের প্রোপাগান্ডা, পালিয়ে যাওয়া, গুরুতর অসুস্থ হয়ে মারা যাওয়ার মতো গুজবকে পায়ে মুড়িয়ে আশুরার মতো মহিমান্বিত রাতে দেখা মিলল এই সুপ্রিম লিডারের। আর এর মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যের আরেকটি সাদ্দাম হুসেইন, গাদ্দাফির মতো পরিণতির গল্প লেখার খায়েশ অধরায় রয়ে গেল শত্রুদের। কিন্তু আয়াতুল্লাহ খামেনির সঙ্গে মধ্যপ্রাচ্যের দুই নেতা গাদ্দাফি ও সাদ্দামের কি যোগসূত্র? কেনই বা ইসলামী বিপ্লবের সর্বোচ্চ এই নেতাকে শেষ করে দিতে চায় পশ্চিমা শক্তি? সেটাই জানবো আজকের ভিডিওতে। ভিউয়ার্স, অবশ্যই পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের যুদ্ধ শেষ হলেও এতদিন দেখা মিলছিল না আয়াতুল্লাহ খামেনির। তাই শত্রুপক্ষে কানাঘুষা শুরু হয়। তাহলে কি শেষ হয়ে গেল আয়াতুল্লাহ খামেনির অধ্যায়? কেউ বলছেন পালিয়ে গেছেন অন্য দেশে, কেউ আবার বলছেন ভয়ে আত্মগোপনে রয়েছেন আয়াতুল্লাহ খামেনি, নাকি হামলায় মারা গেছেন। কিন্তু না, মুসলিম জাতির এই অকুতোভয় নেতা বেঁচে আছেন। শনিবার তেহরানের খোমেনি হুসাইনিয়া মসজিদে আশুরা রাতের শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। অথচ পশ্চিমা শক্তিরা মনে করেছিল ইরাকে মার্কিন হামলায় যেভাবে সাদ্দাম হুসাইন গা ঢাকা দিয়েছিলেন, আয়াতুল্লাহ খামেনি হয়তো সেরকম কিছু করবেন। কিন্তু তিনি তা করেননি। এমনকি শত্রুদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ছুঁতে পারেনি আয়াতুল্লাহ খামেনিকে। যদিও শত্রুপক্ষের মেন টার্গেট তিনি ছিলেন। তারা চেয়েছিল শীর্ষ সামরিক লিডার ও বিজ্ঞানীদের মতো ইরানের সুপ্রিম লিডারকেও মেরে ফেলতে, যাতে ইরানি জনগণের মনোবল ভেঙে যায় এবং তারা ইসরায়েল আমেরিকার কাছে পরাজয় বরণ করে। কিন্তু আদতে তা হয়নি। এর আগেও বহুবার ব্যর্থ হত্যা চেষ্টার মতো সর্বশেষ এই চেষ্টায়ও ব্যর্থ হয়েছে ইসরায়েল ও আমেরিকা। ইরানের এই সর্বোচ্চ নেতাকে এত বেশিবার হত্যা চেষ্টা করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য 1981 সালের এক ঘটনা। ওই বছর 42 বছরের খামেনির উপর তেহরানের আবুজার মসজিদে এক ডেডলি অ্যাটাক হয়। তখন ক্যাসেটের টেপ রেকর্ডারের ভেতর বিস্ফোরক রেখে বোমা হামলা করা হয় এই উঠতি নেতার উপর। যে হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও তার ডান হাতটি প্যারালাইজড হয়ে যায়। এজন্য এই নেতাকে সবসময় দেখা যায় তার ডান হাতটি ঢেকে রাখতে এবং সবসময় কাপড়ের আড়ালে রাখতে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। নিয়ে তোমাদের অভিমত কি জানিয়ে দাও কমেন্ট করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো।